শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এটা রবিবারের ভিডিও। এই ভিডিওটা করার পর আমরা বাসার সবাই মানে আব্বু, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড এতটা জ্বর আর এতটা মর্মান্তিক দিনগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম যা বলার বাহিরে। এতটা অসুস্থ আমরা হয়ে গেছি যে বিছানা থেকে ওঠার মতো আমরা কেউই ছিলাম না। তাই হলুদ সন্ধ্যার পরে যে দুটো ভিডিও করেছি সেই দুটো ব্লগ আজকে ছাড়তে হয়েছে, কারণ আমার এতটাই আমরা অসুস্থ ছিলাম, ইভেন আমিও এতটা অসুস্থ ছিলাম যে আমি কিছুই করতে পারিনি। আর কোনো ব্লগ তো করা দূরের কথা, যে নিজের কাজটা, যে নিজের খাওয়া দাওয়া, নিজের শাওয়ার নেওয়া, এসব করতেও না অনেকটা কষ্ট হয়েছে। আর এদিকে দেখো, আমি 5 ধরনের ডাল একসাথে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটা বসিয়েছি। আর এটাতে কিন্তু আমি তুলসী, আদা, পুদিনা পাতা একসাথে জাল করে রেখেছি, আর এখানে লিকারটা করতে দিয়েছি। আর একটা সত্যি কথা কি জানো, অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতার মূল্যটা ঠিক কতটুকু। তো ও ও রবিবারই বলছিল একটু ঠান্ডা ঠান্ডা জ্বর, তাই আমি ওকে চা বানিয়ে দিচ্ছিলাম এভাবে করে। আর এই মশলার চাটা কিন্তু খেতে অনেক মজার, আর আমার একসাথে বসে দুজন মিলে চা খেতে খুবই ভালো লাগে। আর যদি ফ্যামিলি মেম্বারও বলো, সবাই একসাথে বসে একটা চায়ের সাথে বানাবো, সেটা সবাই মিলে একসাথে বসে গল্প করব, খাবো। আসলে বাড়ির এই জিনিসগুলো খুবই মিস করি। আর এই যে আমি এখানে হরলিক্স বিস্কিটস নিয়ে নিচ্ছে, আর ওটা আমি চিনি পরোটা বানিয়েছি, যে ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে। তো ও যেই সুস্থ হয়ে উঠলো আর আমি একদম বিছানায় পড়ে গেলাম, মানে আমি ওকে সুস্থ করে তুললাম, আবার ও সুস্থ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম। তো এই ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে যে ঘরটাকে কি মনে হয় যে একদমই বলার বাইরে। আর যদি ঘরে মেয়ে মানুষরা অসুস্থ থাকে তাহলে ঘরটা পুরোই মনে হয় যে প্রাণহীন, ঘরে কোনো প্রাণ নেই, একদম প্রাণহীন একটা ঘর হয়ে যায়, সংসারটার কোনো প্রাণই নেই, উচ্ছ্বাস নেই। আসলেই মেয়েদের কিন্তু এর জন্য আমি বলি গৃহ রাজকন্যাদের, যে তোমরা একটু নিজের যত্ন নাও, নিজে সুস্থ থাকো, নিজের ভালো থাকো, কারণ এটা খুবই দরকার, বিশ্বাস করো, খুব দরকার। আর এখন তো সিজনাল জ্বর সবারই হচ্ছে, সিজনাল সর্দি কাশি জ্বর এটা সবারই হচ্ছে। তো এই সময়টাতে বলবো আমি সবাইকে একটু আদা, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা জাল করে, যদি চা না খেতে পারো শুধু এই জিনিসগুলো একসাথে জাল করে প্রতিদিন খাও, সবচাইতে খুব ভালো উপকার দেয়। এই যে আমিও যে কদিন এক নাগারে এই যে এগুলো খেয়েছি, বিশ্বাস করবে না, মেডিসিনের চাইতে আমার এই টিপসটা এত ভালো উপকার আমি পেয়েছি যা বলার বাইরে। আর সিজনাল ফিভারের জন্য কিন্তু ডাক্তাররাও এটা সাজেস্ট করে থাকে। আর যেটা বলছিলাম, আমরা গৃহ রাজকন্যারা অবশ্যই নিজের যত্ন নাও, অবশ্যই নিজের খেয়াল রাখো। পরিবারের সবাইকে ভালো রাখতে হলে, সংসারটাকে সুস্থ রাখতে হলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। আমি এই রেসিপিটা অনেক দিন আগে দেখেছিলাম, প্রায় 2 বছর আগে, একটা ইন্ডিয়ান ব্লগে। তো শর্মিষ্ঠা পল্লব, সে এই রেসিপিটা করেছিল, সেটা দেখে না আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু আমরা 4জন মানুষ ছিলাম, 4জনের তো এই জিনিসটা পছন্দ হবে না। এখন তো নিজে আবার একটা জিনিস তৈরি করে যদি কেউ না খায় তাহলে খুবই খারাপ লাগে। তাই আমি আজকে এই জিনিসটা করার সুযোগ পেলাম, যে কাঁকরোল আর আলু দিয়ে ইলিশ মাছ এরকম ভেঙে চুরে সে ভাজি করেছিল, দেখে সত্যি খুব লোভনীয় লাগছিল। আর এটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তার জন্যে বুঝলাম যে আমি কিছু নতুনত্ব রান্না দেখলে সেটা ট্রাই করার চেষ্টা করি। তো তার এই রেসিপিটা সত্যিই অভাবনীয়, সত্যি খুব মজা হয়েছিল এবং সত্যি লোভনীয়। তো তাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অবশ্য তার ব্লগগুলো আমি রেগুলার দেখে থাকি।
এবং ভাল লাগে তার কথাগুলো। তার হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। থাকে না কিছু নিজস্ব বা ব্যক্তিগত কিছু ব্লগার যাদের দেখলে বা কথা শুনলেই ভালো লাগে, এরকম একটা মানুষ আমার কাছে। তো তার বিভিন্ন রেসিপিগুলো আমি হচ্ছে মাঝে মাঝে ট্রাই করি। আর এই রেসিপিটা হচ্ছে আমি তার কাছ থেকেই শিখেছি, এবং তোমরাও এটা করে খেয়ে দেখো, যে বলবে যে সত্যি নতুন জিনিস খেলাম এবং নতুন একটা জিনিস রান্না হলো, আর এটাকে এখন ভাজা ভাজা করে নিব, সত্যি দুর্দান্ত খেতে। সবাই পছন্দ করেছে। সবাই বলতে তো আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। ও বলেছে আরেকদিন তুমি কিন্তু করো। আমি বলেছি ঠিক আছে আরেকদিন করব। তো এই যে আমার হয়ে গেছে রেসিপিটা। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। আর কোনো ব্লগই করতে পারিনি, তাই হচ্ছে তোমাদেরকে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর আর হাসি খুশি থেকো। আর সবাই সবার প্রতি যত্নশীল হও এবং নিজেও নিজের প্রতি যত্নশীল হও।